আহ্বান করেছেন, ডেকেছেন। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার কওম, হে আমার গোষ্ঠী, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি তোমাদের প্রতিপালক, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের সৃষ্টিকর্তা। সুতরাং মা তা'বুদুনা মিন ইলাহিন গায়রু, আমি ছাড়া তোমাদের আর কেউ সৃষ্টিকর্তা নেই, আমি ছাড়া তোমাদের কোনো প্রতি নেই, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই, মালিক নেই, স্রষ্টা নেই, খোদা নেই, আল্লাহ নেই। এইভাবেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আরও বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এইভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, এইভাবে করে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও প্রেরণ করলাম এই পৃথিবীতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম, হুদ আলাইহিস সালামকে পাঠালাম, ঈসা আলাইহিস সালামকে পাঠালাম, মূসা আলাইহিস সালামকে পাঠালাম। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদেরকে পাঠালাম, আর সকল নবীদেরকে ঐক্যবাণী একটাই শুধু শব্দ দিয়েছিলাম, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবীকে একটাই দাওয়াত দিয়েছিলাম যে শুধু মানুষকে তুমি আল্লাহর দিকে আহ্বান করো, আল্লাহর দিকে ডাকো। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। এই জন্য আমরা কিভাবে ইমানের মজবুতি, ইমানকে শক্তিশালী আমরা কিভাবে করতে পারি, কোন কাজ করলে, কোন আমল করলে আমাদের ইমান সতেজ হয়ে যায়, আমাদের ইমান মজবুত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে বলেন, মানুষ যদি তিনটি কাজ করে, মানুষের জীবনে যদি কমপক্ষে তিনটি কাজ করে, তাহলে তার ইমানের মজবুতি তৈরি হবে, ইমানের শক্তি তৈরি হবে, ইমান একটা ঢাল হয়ে যাবে তার জন্য। তিনটি কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই তিনটি কাজের মধ্যে একটি কাজ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিঃস্বার্থভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে নিঃস্বার্থভাবে বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাসের মধ্যখানে কারো এ জায়গাতে কারো অংশ হবে না, কারো জায়গা হবে না, এইরকম নিঃস্বার্থভাবে আল্লাহর প্রতি বিশ্বাস ও আকীদা রাখা। কিভাবে বিশ্বাস রাখবেন? আমরা ঈমান কী জিনিস তাও বুঝি না, তাওহীদ কী জিনিস সেটাও বুঝি না। আমরা শুধু বংশ পরম্পরা আমাদের মুসলিমের একটা ঐতিহ্য, মুসলিমের একটা নামকরণ রেখেছি, তা হচ্ছে আব্দুল্লাহ, আব্দুস সালাম, আব্দুর রহমান। এই নামটা রেখেছি আমরা জন্মগতভাবে, কিন্তু ঈমান কী জিনিস, তাওহীদ কী জিনিস, এই বিষয়টি যদি আমরা জানতে যাই, তাহলে সাহাবায়ে কিরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। সাহাবীরা কিভাবে ঈমান এনেছেন? এক সময়ে তারা ছিল বেদিন, এক সময়ে তারা ছিল মুশরিক, তারা ছিল কাফির, তারা ছিল জাহিল, তারা ছিল অজ্ঞ, তারা ছিল নাদান। যখন তারা তাওহীদের আশ্রয় নিয়েছিলেন, যখন তারা কালেমার ছায়াতলে যখন নিজেকে আত্মসমর্পণ করেছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করেছিলেন, হাতে হাত দিয়ে, তার কথায় কথা দিয়ে, জবানে জবান দিয়ে তারা পড়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একজন বেদিন, একজন মুশরিক, একজন জাহেল, একজন অজ্ঞ,
একজন নাদান ব্যক্তি, একজন মুশরিক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে, জবানে জবান দিয়ে, কণ্ঠতে কণ্ঠ মিলিয়ে পড়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান কিভাবে নিয়ে এসেছিলেন? আমি দেখাতে চাইছিলাম ঈমানের মজবুতি এবং কিভাবে ঈমান এনেছিলেন। কিভাবে ঈমানকে মজবুত করবেন, ঈমান কি কি কাজে মজবুত হয়, কোন কোন কাজ করলে আপনার ঈমান তাজা হবে, মজবুত হবে। যদি সময় সংকীর্ণ তবুও চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং শেষে চেষ্টা করব আপনার ঈমান কিসে ধ্বংস হয়ে যায়।